টিপ খান তাই না ওরা সারা আচ্ছা ও কি সত্যি দিহান আমি দেই আর বুঝতে পারছি ধর এটা নিয়ে দোকানে যা কিছু খাস তাও আমার ডিস্টার্ব করিস না শোন অনেকদিন পরে গ্রামে আইছি বাবা মার সাথে দেখা করব আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল আচ্ছা কি দিহান তুই তো খুব ভালো অ্যাক্টিং করতে জানোস হ্যাঁ হ্যাঁ তবে আমাদের দুইজনে একটা সিনেমার হিরোর মতো অ্যাক্টিং করে দেখা হ্যাঁ সিনেমার হিরোর মতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যখন কইতাছস তাহলে তোর একটা অ্যাক্টিং করে দেই মাই নেম ইজ দিহান নাম তো শোনাই হোগা হ্যাঁ শুনুঙ্গি আচ্ছা ঠিক আছে হিন্দি আর কল লাগবে না তোর শোন দেখ কেমন লাগলো ঠিক ওরমরা জমলো না একটু অ্যাকশন করে দেখা না বিলম্বর মতো অ্যাকশন করে তুই এনে খাড়া বল আমি পরির বাজাবার যাইতাছি তুই বিলেন আয় আয় ওই ওই তুই যে মার দিছি এইবার ওর পাশে দিলাম তো দেখছ এটা মনে করছে অ্যাকশন একটু মনে করছে দিহান কি যাই করছ তাই কর তুই কিন্তু ভালো অভিনয় জানিস রে হ্যাঁ ঠিকই কইছস আচ্ছা একটা বুড়া মানুষের অভিনয় বুড়া আচ্ছা ঠিক আছে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না চুটকির ব্যাপার আচ্ছা ঠিক আছে থাক তারা মনে কর যে যাইতাছিস এক যাই বাবারা ভালো আছো ঠিক আছে তোরা তো ভালো শুনলি না আরেকবার যাইতেছি দেখ কি হইতাছে সব? এনে এনে অভিনয় চলতেছে আমি অভিনয় করতেছি হ্যাঁ কাকা ও না খুব ভালো অভিনয় পারে হ্যাঁ ভালো অভিনয় করতে পারে? আচ্ছা তুমি কি সত্যিই ভালো অভিনয় করতে পারো? হ্যাঁ কাকা ও খুব ভালো অভিনয় জানে আচ্ছা। পরে যদি মিডিয়ায় কেউ কাম দেয় একবারে হিরো হয়ে যাবো গা হিরো? শোনো একটা অভিনয় করে দেখাও তো। অভিনয় হ্যাঁ। কিসের অভিনয় আমার তো বলতে বলতে অভিনয় একটা পঙ্গু মানুষের অভিনয় করে দেখাও। পঙ্গু হ্যাঁ। আচ্ছা ঠিক আছে এই দেখেন ভালো করে করিস বাবা বাবা চমৎকার। শোনো তুমি একদিন সত্যিই বড় অভিনেতা হবা। হ্যাঁ আর শোনো তোমার যদি এই বিষয়ে কোনো সহযোগিতা লাগে তুমি আমারে বলবা। আমার মিডিয়াতে অনেক পরিচিত লোক আছে। তাহলে তো ভালো হবো তুই মিডিয়া চান্স পাবি না 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 আমার এসব ভালো লাগে না আমি এমনি তোর সাথে অভিনয় করি এলো মজা কিন্তু আমি ব্যাগ মানুষের যে আরাম না আরে দিহান শোনো। তুই ভয় পাইতেছিস কেন তুই একদিন অনেক বড় নায়ক হবি শোনো শোনো তুমি চিন্তা করো না আমি এমন মানুষের সাথে তোমার পরিচয় করে দেবো তুমি অনেক বড় নায়ক হবা। দিহান তুই যদি নায়ক হস না আমাদের খুব গর্ব হবো সবাই না আমরা তখন বলে বেড়াবো আমরা দিহানের বন্ধু তা আবার নায়ক দিহানের বন্ধু আরে দিহান মান না কিন্তু আচ্ছা ঠিক আছে তোরা যখন আমার বন্ধু এত করে কই যাস ঠিক আছে কাকা আমি আমি এসব করব আচ্ছা তাহলে তুমি পরশুদিন আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে আমি তোমার একটা ঠিকানা লিখে দিব ওই ঠিকানার মতো যাবা ওরা তোমার কাজ দিব। আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তাহলে যাই তুমি তো আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে যান। দিহান আমার মনে হচ্ছে তুই খুব একটা বড় কাজ পাবি হ্যাঁ ঠিকই কইছস আমি পরশুদিন যাবো ঠিক আছে চল এবার আমরা খেলি গে চল দিহান আসো বাবা তাড়াতাড়ি আসো। এই আইসা বলছি মা শুধু শুধু কান্দাছো আমি কি একবার যাবো নাকি আবার তো কয়দিন পরে আসবই ভাবি আপনি কান্নাকাটি করেন না ও অনেক বড় নায়ক হইয়া এইখানেই ফিরে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা তুই সাবধানে যাস কিন্তু আচ্ছা ঠিক আছে মা আর মাঝে মধ্যে
আমার সাথে কিন্তু ফোনে কথা বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, তা কইরো, তুমি সাবধানে থেকো। আচ্ছা বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আচ্ছা ঠিক আছে মা। দিহান, তুই বড় নায়ক হইয়া আমাদের ভুলে যাবি না তো? আরে না, তুই এটা কি কইতেছস? দূর হ, এসব বাদ দে। আমি তোরে সারা জীবনে মনে রাখবো, তোদের দুইজন দে। শোন দিহান, ওইখানে যায় না, খুব ভালো করে অভিনয় করিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, দোয়া করো মা। আচ্ছা দিয়ান, চল বাবা, ওই ট্রেনের সময় হয়ে গেল। যাই মা, সাবধানে থেকো। ভাবি, আমরা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, থাক স্নেহা, থাক। তোমরা কান্দো না, ও অনেক বড় হইয়া তোমাকে কাছেই ফিরে আবো। হ্যাঁ। চলো বাবা, চলো। দিহান, তাড়াতাড়ি আসিস। চাচি, দিহান তো চলে গেল, এখন আমরা কার সাথে গেলাম? কারে নিয়ে থাকবো? তোরা তো খেলার কথা ভাবতেছস, আমার তো ওই দিহান ছাড়া আর কেউ নাই। আমি কারে নিয়ে থাকবো ক? তোরা মাঝে মধ্যে এসে আমার একটু সময় দে। চাচি, আমি এত কথা জানতে চাই না, আমি তোকে বাড়ি নিতে দেবো না, এক কথা শেষ। বাবা তুমি আইছো, তোমার বোনে কই? মা, চাকলাদার সব কি কইতেছে জানো? কি কয়? মা, চাকলাদার সব কইতেছে যে আমার বস্তা কইরা পানিতে নিক্ষেপ করবো। কতদিন ধরে ধ্যান হয় না, ওর মুখটাও দেখতে পারি না, ভালো লাগতেছে না। কিন্তু বুলবুল চাচা তো কইলো ধ্যান বলে আজকে আসবো। আজকে ধ্যান আসবো? হ্যাঁ, ভালো লাগে না। কি রে বটল, কি হইছে তোর? এরকম ভাবে দৌড়াই খবর আছে। কি খবর? বুলবুল চাচা কইছে আজকে দিহান হবো। কি? দিহান হবো? কতদিন পরে দিহানকে দেখবো। দিহান মনে হয় দেখতে খুব সুন্দর হয়েছে। দিহানের সাথে আমরা কত খেলবো, সবাই রে কয়ে বেড়ামু দিহান আমাদের বন্ধু। দিহান না কইছে তো এখন চিনবই না। এই, চুপ থাক, এসব কথা বলতে নাই। দেখ, এসব বাজে কথা বলতেছস। দিহান আমাদের ছোট্টবেলার বন্ধু। আর দিহান কত বড় নায়ক হইছে, আমরা সবাই রে কয়ে বেড়ামু দিহান। আরে ওই যে ওটা দিহান না? তুই তো অনেক বড় একটা হুন্ডা কিনছিস। দেখ, কি ব্যাপার? তোরা আমার মোটরসাইকেল দোষিস কেন? আমি বুঝতে পারছি দিহান, তুই আমার সাথে মজা করতেছিস। চলো। এই, কি ব্যাপার? তোরা আমার গায়ে হাত দেস, দেখছস কি সুন্দর পরিষ্কার পোশাক, আর তোরা কি রকম নোংরা হয়ে থাকস। তোদের হাতে তো ময়লা থাকতে পারে, তোর এই ময়লা হাত দিয়ে আমার গায়ে ধরস। ধর। বুঝছি, তুই নিশ্চয়ই আমাদের সাথে অভিনয় করতেছিস। দূর হ, কোনো অভিনয় না। দেখ, তোরা তোরা কে? আমরা কি মানে? এই দিহান, আমি স্নেহা, ও পরি। ও স্নেহা পরি। ও বুঝছি বুঝছি, ঠিক আছে। আমাদের বন্ধু। আহ, বুঝতে পারছি। ধর, এটা নিয়ে দোকানে যা, দোকানে যা কিছু খাস, তাও আমার ডিস্টার্ব করিস না। শোন, অনেকদিন পরে গ্রামে আইছি, বাবা মার সাথে দেখা করব। দিহান, তুই মজা করতেছিস, তাই না? দেখ, তোদের কাছে মজা হইতে পারে, কিন্তু আমার কাছে সিরিয়াস। যা সর। দিহান, অনেক অভিনয় হয়েছে, তুই যে ভালো অভিনয় করস সেটা আমরা জানি।
দেখ নে তো তোর ঠিক আছে দেখ তোরা কাল আমার বন্ধু ছিলি কিন্তু এখন আমার বন্ধু না আমার অনেক ব্যস্ত থাকি আমি আমার কোনো সময় নাই দেখ তোদের মতো বন্ধুর পাত্তা দেওয়ার আমার সময় নাই আমি অনেক ব্যস্ত থাকি আমার ফোন ধরে আরেকজনে আমি শিডিউল মিলাই কতজনের শিডিউল মিলাই মানুষের শিডিউলের জন্য হিমশিম খায় কত মনে করতে রিকোয়েস্ট করে আমি বলে সারতে পারুম না আমার একদিনের পেমেন্ট জানিস কত অনেক টাকা না তোকে বলে কোনো লাভ নাই তোকে মাথা ঘুরে শুনি ঠিক আছে যা দোকানে যা কিছু খাই নিস যা 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 সর দিহান তুই আমাদের সাথে এরকমটা করতে পারলি দেখ আমি কিরকম করতে পারি বা না পারি এটা আমার ব্যাপার আমি তোর সাথে যেরকম করছি এটা নিয়ে খুশি থাক যা তোর টাকা দিছি না যা দোকানে যা আমার বিরক্ত করিস না তোদের দয়া করে বলতেছি যা তোরা কি করছস হ্যাঁ আমি আইসা তোদের মতো এই কাদা বালু দেখলাম কখনো না এটা আমি পারুম না সর কিটা তোর মা হ্যাঁ তোর মতো কুলাঙ্গারের মা হবো আমি হ্যাঁ এই কি রে হ্যাঁ কি হইছস খুব বড় হয়ে গেছস হ্যাঁ এই যে যারা তোর খেলার সাথী তাদের সাথে তুই এরকম ব্যবহার আরে তুই যাওয়ার পর জাগরে আমি কাছে পাইয়া তোর অভাবটা ভুলে গেছিলাম তাগর গায়ে হাত তুলছস হ্যাঁ শুন এই যে আজকে তোর এত থাকবার এত দামি দামি পোশাক আর ওই যে তুই প্রথম যেদিন ঢাকা গেলি তোর আমি অনেকগুলো কাপড় চোপড় কিনে দিছিলাম তোর মনে আছে কাকা সেইগুলো আমার টাকায় না এই যে তোর এই দুই বন্ধুর টাকা ওরা নিজেরা টিফিন না খাইয়া টাকা জমাইয়া আবারও দিছিল আর কইলো টাকা কি কইতাছেন আমরা কোনো টাকা দেই নাই তো আরে কইলো কাকা ও ঢাকা যাইতেছে ওরে ভালো কিছু পোশাক কিনে দিয়ে আর তুই আজকে তাকে সাথে এরকম ব্যবহার করতেছস এইটা আমি তোর কাছে আশা করি না ভাইজান আপনি কারে কি বুঝাইতেছেন হ্যাঁ ও তো মানুষ না ও মানুষ না মানুষ হয়ে গেছে এগুলা বলেন না ওর কোনো দোষ নাই আসলে আমরা তো গরিব ও তো খুব ভালো থাক না আমরা চলে যাইতেছি না তোরা স্নেহা পরি দেখ আমার ভুল হয়ে গেছে আমি সবকিছু বুঝতে পারছি আসলে তোরা আমার বন্ধু আমি ভুলে গেছিলাম যে তোরা আমার বন্ধু আগে তোদের সাথে আমরা খেলছি দেখ আমারে মাফ করে দে আমি আজকে তোর নিয়ে সারা এলাকা ঘুরবো দিহান দেখ বাইক চালায় গেল এই যে সারাদিন খালি দিহানের নাটক দেখলে হইব খাওয়া দাওয়া করবো কেটা খাওয়া তো খাওয়া লাগবে না মা খাইতে আমার ভালো লাগে না আমার তো ভালো লাগে দিহানের নাটক দেখতে উফ দিহানের সাথে যদি আমিও নাটক করতে পারতাম কতই না ভালো হইতো এই দেখো মা এই যে দিহান এই যে এর পালায়া দিছে ভালো করছে এখন খাওয়াটা সেরে নাও না খাবো না খাবি না না এখন যদি না খাস আমি কোনো সারাদিন কোনো খাবার টাবার দিব না কয়ে দিলাম না খাবো না আমি দিহানের ভিডিও দেখবো এই যে দেখো কি যন্ত্রণায় পড়লাম এই যে মুরগির মাংস দিয়া ভাত খা না তাহলে মুরগির মাংস পছন্দ না না? আমরা খাবো না খাবি না না ঠিক আছে এই যে আমি ভাত নিয়ে গেতেছি আমি কিন্তু পরে আর ভাত দেব না মন ধরে থাকে কয়ে দিলাম না ঠিক আছে খামু কিন্তু তুমি খাওয়া দিবা আর আমি নাটক দেখবো আমরা দুজন নাটক দেখবো ভাত খাওয়ার সময় নাটক দেখবি হ্যাঁ তুমি খাওয়া দিবা আচ্ছা ঠিক আছে বয় আচ্ছা নে
আচ্ছা করি আমরা দিহানের সাথে এমনি করে অভিনয় করতে পারতাম অনেক ভালো হতো খান সাকিব খান ও ডিমজল ও মিঠা সওদাগর আমি তোমার এমন মার দিমু পাবি না কোনো দিশারে কি মারামারি করবি না বন্ধু মানে আমি সাকিব খান আমার কোনো খেলা বন্ধ হবে না হ্যাঁ আমার খুশি দেশ তাই না আমার খুশি এই দিহান এই যে মারামারি বাদ দে ঠিক আছে শাবনুর আর ভবিষ্যৎ যেহেতু কইলো তোদের ছাইড়া দিলাম আচ্ছা ঠিক আছে সাকিব খান মাথা ঠান্ডা করো কি রে কোন ধ্যানে পড়ছিস তুই হ্যাঁ মানে দাঁড়া খা পাগল হইস না বুঝছো নে পানি খা খেজুরের রস এই শীতের মধ্যে খেজুরের রস অনেক ভালো লাগে ঠিক না এই দিহান না মনে এখন খেজুরের রস চুরি করে পালাবো খালি দিহান 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 ওসিনা ভাত খাওয়ার কোনো কথা না চুপ করে ভাত খাবি এবার হিন্দা করতে হ্যাঁ আমার দিহানের ভালো লাগে ও সুপারস্টার ওর সাথে আমি নাটক করব তুমি ভালো দিবা যে না চেহারা চেহারা নাটক করবো দিহানের সাথে খাই আর কাম নাই দিহানের মতো আগে হয়ে নে তারপর নাটক করি আমিও দেব তাও আমি দিহানের সাথে নাটক করব আমিও করব কি রে স্নেহা পরি কই যাই তো আগে দেখি এই দেখ দিহান দিহান আবার বাইরে চালাতে পারে দেখছস হ্যাঁ এতদিনে করতে গেছি শিখছে ও প্রাইভেট কারও চালাতে পারে ও হ্যাঁ আমরা শিখান না শুনে হ্যাঁ আমরা শিখবো কি ব্যাপার তিহানের নাটক দেখে তাই এইরকম উতি দিয়া এটা তো ঠিক না যাই তো দেখি দিহানের নাটক দেখতে দেখতে কি চোখটাও খায় ফেলাইছস শোন আমিও দিহানকে পছন্দ করি নাটকটাও দেখি বেশি বেশি কিন্তু তখন মতন এত বেশি দেখি না দিহানের যে কত বড় বড় নায়ক আছে কি কইলি তুই আরেকবার ক আরে কি কইলাম আবার দিহানের যে কত বড় বড় নায়ক আছে যেমন শাকিব খান কত শাকিব খান তাই না ওরা সারে তাই যদি আরেকবার বাজে কথা কইছ তোর মাইরা ফেলামু আচ্ছা ঠিক আছে বলমু না তোকে ধ্যানটা নিয়ে তোরাই চাই কি হারে হিরো আইছে আমার ধ্যান হলো সুপারস্টার হ্যাঁ হ্যাঁ তার জন্য তো একটা সাইকেল চালা পারে না কি জানাস এই দেখবি দেখবি ও এর মধ্যে হুন্ডা চালাইছে হুন্ডা এই যে দেখ আমি দেখাইতেছি এই যে দেখ 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 এই যে হুন্ডা চালানো সিন দেখাইতে এই যে হারি ভাঙি আলাইছে আরে বাপ গমতো দাঙ্গা তো বড় মোবাইল নাই তার জন্য মন কর ধ্যান একটু কম কম কে দেই বুঝছ না ও এখন থেকে আমগর কাছে আইনে বেশি বেশি করে দেখবি আর জানোস নাটকের মধ্যে না ধ্যানের ফোন নাম্বার দেওয়া রয়েছে আমি ওই নম্বরে কল করব আর ধ্যানের সাথে কথা কমু আমিও কমু ওই কার নাম্বার কে ধ্যানের নাম্বার নাটকের মধ্যে দেওয়া আছে না আরে গাদা জ্ঞানের নাম্বার নাটকের মধ্যে না ওটা পরিচালকের নাম্বার আর জ্ঞানের নাম্বার আছে আমার কাছে তার কাছে আছে আরে আমার কথা কইতাছে ওর কাছে কোনো নাম্বারই নাই জানোস আমার কাছে কার কার নাম্বার আছে অপু বিশ্বাস শাকিব খান পূর্ণিমা আর ওই যে আছে না কি জানি দীপজল। বারাকা মামা আরে গাধা তুই কি কইলি বারাকা মাখা হ্যাঁ ওই আমেরিকার প্রেসিডেন্ট আছে আরে কারে তুই গাধা গাধা তুই তো বড় গাধা আরে বারাক ওবামা বারাক ওবামা। নিজে পারে না আমারে কো বানাইছে আচ্ছা ওই ঠিক কইলি সত্যি তার কাছে দিয়ে দে ফোন নাম্বার আছে রে আরে তোর কই আমার বন্ধু জ্ঞানের খালাতো মামাতো ভাই এই খালাতো মামা
ভাই মামা তো কই আলাইছি ও কিন্তু তোর কথা একদম মিথ্যা কথা আমি তো জানি জানলাম যে পূর্ণিমার নাম্বার আমার কাছে আছে দিমনেও নাই আমার কত টাকা তো কত নাম্বার আমি দিয়ার নাম্বার জানি তোরে সুপ থাক তার মানে তুই আবার আদি জোরটা বাদ আমার কাছে দিয়ার নাম্বার আছে দিহানের নাম্বার দিবি আর যদি না দেস তুই যদি আমার সুপারস্টার দিহানের নামে যদি একটা বাজে কথা কইছিস তোর কাছে যদি নাম্বার না থাকে তাহলে কই তোরে মাইরে তপ্ত ভালো আরে কইলাম কি আমার ওই দিয়ানে খালা তো আমার ওর নাম্বার আমার কাছে আছে নেবে আচ্ছা নিয়ে পয়লা থাকো জীবনে আশা পূরণ হইব না এই কাকি যা যা আমি অত ছজন নাম্বার দেব না আমাকে গুজি দেব বুঝকা মো তোরে 10 টাকা দে ললিপপ কিনা দিমনি 10 টাকা দাম দিয়ানের নাম্বার দিন না প্লিজ দে না দিহান আমার পাগল করে লাইছে তুই দে দে আচ্ছা আমার চকলেট খেলে দেব আচ্ছা ঠিক আছে চকলেট খাবো দে নাম্বার ওরা এই যে 01 এরপরে কি কত দে তুলে দে দিলে দে 01 দিহানের নাম্বার আরে দে আমি কথা কই আমার তো মিস লাগিয়ে দিহানের নাম্বার ও মাই গড চকলেট দে হ্যালো দিহান কি কয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে সরি কি হইছে পিছে কথা দে পরি ওরে শক্ত করে ধর ওয়াইস কেমন মার খাবে বাবা ও জান সেবারে বলে এই দেব আবার দে এই দে ফোন আমার কাছে দে ওই লাউড স্পিকারে দে না হ্যালো হ্যালো কে হ্যালো আপনি কি দিহান জি আমি দিহান হ্যালো চকলেট দে দিহান তুমি কেমন আছো আমি এখন ব্যস্ত আছি আপনাদের সাথে পরে কথা বলবো দিহান শোন আমরা তোর বন্ধু আরে শুন কইস না রাগ কর আরে আস্তে আস্তে ধীরে সুস্থ কথা হ্যালো দিহান আরে ভাই আমি তো বললাম আমি এখন শুটিং এর কাজে আছি আচ্ছা শুটিং এর কাজ আছে আরে না বুঝতে পারি নাই সরি আপনি এটা করেন আপনি কোন জায়গায় কাজ করতেছেন আচ্ছা ঠিক আছে বলতেছি কাজীপুর ও মাই গড আল্লাহ দিহান কাজীপুরে আছে দিহান অনেক বড় ফ্যান দিহান দেখেন ফ্যান ঠিক আছে বুঝলাম কিন্তু এখন আমি আপনার সাথে কথা বলতে পারবো না এখন ফোনটা রাখেন তো আরে গাইটা দিলে কে আর ওই দিন ব্যস্ত আছে ধরা আচ্ছা দিহানের নাম্বার তো পাইছি আমার এখন চকলেট দাও আচ্ছা চকলেট আমি তোরে পরে দিমুনি যা নাম্বার আমি ডিলিট করব এই তুই যা তো আমি তোর পরে চকলেট খাবো যা যদি না দাস পরে আচ্ছা দিমু ঠিক আছে এই পরি ওই তোরা কি দিহানের ফোন দিছিলি হ্যাঁ আমরা দিহানের ফোন দেই না কে মিথ্যা কথা বলবি না কি আমি কি তোরা দাঁড়া শুনছি এ সাদর এ সুসা এখন এসস কে এই আমি কি তোর কি কোনো জিনিস খাইছি রে হ্যাঁ তুই আমার সাথে খবর নিছিস আরে চুপ থাক তুই চুপ থাক মু সুখবর দিবার নি গাইলাম কি এখন দিমু কে না দে দিহানের ব্যাপারে হ্যাঁ দিহানের ব্যাপারে কি আরে চুপ থাক কইতে দিবি না তো শোন দিহানাঙ্গ পরে শুটিং করতে গেছে আচ্ছা ঠিক আছে আমি কি দেখতে গেলাম আমার চকলেট ধ্যান বাবা তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি জিজি ভাইয়া হ্যাঁ, বলো। শর্ট রেডি তো হ্যাঁ সব রেডি, ক্যামেরা সব রেডি, তুমি গেলে চলবে এখন। ও আচ্ছা ঠিক আছে পরে সিকোয়েন্সটা কি এখন ইয়ার ওখানে এই যে তোমার একটা ফোন আসছে ধরো আর দূরে আন শর্ট বুঝাইতেছ তো না, তোমার এক ফ্রেন্ড ফোন দিছে ধরো হ্যালো কে আচ্ছা আমি এখন ব্যস্ত আছি আমি আপনার সাথে পরে কথা বলবো
দেখেন আমি তো বললাম কি জি কাজীপুর দূর আপনার কি পাগল নাকি রাখেন তো তুমি যাও আচ্ছা আচ্ছা জি ভাই চলো চলো মা তুমি এটা কি করতেছো তুমি যাও না মা দেখো তুমি আমার দিকে একবার যাও তুমি আমার দিকে তাকাও তুমি চলে যাইতেছো না মা না আমি আজকে চলে যাবো তোর বাবার ঘর আমি আর কখনোই করবো না দেখ দিহান তুই কখনো আমার মা করে ডাকবি না তোর মতো সন্তান আমরা চাই না বৌমা এইসব তুমি কি কইতাছো দিহান তোমার একমাত্র পোলা ওরে তুমি ছাইরা চলে যাবা আব্বা আব্বা আপনি চুপ থাকেন আমার কোনো ছেলে নাই আমার কোনো সন্তান নাই চাই না আমার সংসার আজকে আমি চলে যাবো মা না মা তুমি যাও না মা আমি থাকতে তোমার যাইতে দিব না দেও না দেও না ছাড় দেও কইতেছি ছাড় বলতেছি বোমা, ছাড়, আমি বোমা। চলে যাবো আমি আপনার আরে প্রোটেকশন কোথায় তোমরা কেন শরীর চলতেছে দেখতেছো না এই জায়গায় শরীর চলতেছে যাও 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 যাও। এখান থেকে বের হও বলতেছি একটু কথা বলি আমি ওই ফোন দিলাম আচ্ছা আপনি বললেন ব্যস্ত আচ্ছা 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 আমি দেখতেছি তুই যা এই যে ওরে না আমি একটু আগে ফোন দিছিলাম কই যে আমি ব্যস্ত আমি ওই মেয়েটা হামা চলো আমার বলো নাই যে তোমার বান্ধবী আছে এসব কি শুটিং এর মধ্যে কিন্তু আমি এসব একদম এলাও করব না আরে দূর হ, আমার বান্ধবী না এরা কোত্থেকে আসছে আমার ফোন দিছে না এই কি দিছে আমার তো এত কিছু খেয়াল নাই এই আই সি গেট আউট যা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ না আরে এখানে যাও। শুটিং চলতেছে যাও এমন করতেছে আর দূর যাও এই দেখ দিহান হ্যাঁ জানো দিহান আমরা না তোমার নাটক অনেক দেখি হ্যাঁ আমরা তোমার অনেক পছন্দ করি তোমার সবগুলো নাটক আমি আরো দেখি একটাও নাটক কিন্তু মিস দেই না আচ্ছা ও এ কি সত্যি দিহান আমি দেখ আর দূর আরে দেখছস না আমি তোর আগে ভাগে কইছিলাম নায়ক ঘরে বেশি দাম বাইরে গেছে দেখছস না কেমনে ধাক্কাতে ফলাই দিল এই তুমি কে দেহান তুমি কে দেহান বাবা শোনো এই যে আজ তুমি স্টার হইছো তাই না দেশে বিদেশে অনেক মানুষ তোমার চিনে কিন্তু তুমি স্টার কাদের জন্য দর্শকের জন্য তাই না এই দর্শক ওরা হলো দর্শক তোমার ভক্ত ওরা যদি তোমার পছন্দ না করতো তোমার নাটক না দেখতো তুমি কি আজকে এই জায়গায় আসতে পারতা এত বড় স্টার হইতে পারতা বাবা পারতা না আসলে কি জানো যত বড় স্টারই হও না কেন কখনো মানুষকে অবহেলা করতে হয় না বাবা তুমি তো আমার ছেলের মতোই তুমি এক কাজ করো তুমি ওদের কাছে গিয়া ক্ষমা চাও যে আসলে এই ব্যবহারের জন্য আমি ক্ষমা চাই বলো না দিহান শোনো দেহান আমরাও এক সময় অনেক নামি দামি শিল্পী আছিলাম এখন আমাকে বয়স হয়েছে তাই আমরা ওইভাবে করতে পারি না কিন্তু আমরা যখন তোমার মতো আসছিলাম আমরা কিন্তু আমাদের ভক্তদের কখনো অপমান করি নাই কারণ ওদের জন্যই আমরা শিল্পী আমরা এত নামি দামি এত বড় কান্দিস না মা দিহান বাবা কান্দিস না শোনো না যত বড় আর্টিস্টই হও না কেন এরকম অবহেলা করতে হয় না বাবা জানো দিহান আমরা না তোমার নাটক দেখবার লাইগা মা বাবার কাছে বকা খায়া ফোনে এমবি ভরি জানো দিহান মা বাবার কাছে আমরা কত বকা খাইছি তোমার এই নাটক দেখার জন্য মা আমার লাঠি দিয়ে বাইরে আইছে তাও তোমার নাটক দেখছি এমবি খরচ কইরা আর তুমি কি আজকে আমার সাথে এমনি করলা আমরা এটা কোনোদিনও তোমার কাছ থেকে আশা করি নাই দিয়ান কোনোদিনও না দেখ স্নেহা ও যদি নাই মেনে নে তোরা কাঁদতেছিস কেন চল চল বাড়িতে চল না তাও দিহান আমাকে যতই ভালো করো তাও আমি ওর নাটক দেখবো তাও আমরা ওরে ভালোবাসবো কারণ ও আমার যতই বন্ধু না মানুক আমি ওর আমার বন্ধু হিসেবে মানি আমরা ওরে বন্ধু হিসেবে মানি চল চল এত কথা কয়ে লাভ নাই চল আমগুর ক্ষমা করে দিও আমগুর ভুল হয়ে গেছে আমরা আর আমু না এই চল রে চল থামো দেখো আমার ভুল হয়ে গেছে
আসলে আমি বুঝতে পারি নাই তোমাদের জন্যই আমি এত বড় সুপারস্টার হইছি। তোমরা যদি আমার সাপোর্ট না করতা তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তাহলে আমি তোমাদের মতো সাধারণ থাকিয়া যাইতাম। কিন্তু তোমাদের কারণেই আমি এত বড় সুপারস্টার হইছি। তোমরা আমার মাফ করে দাও। আসলে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই যে তোমরা আমার এত ভালোবাসো। আরে না না, তুমি মাপ চাইতেছো কেন? তুমি তো অনেক বড় সুপারস্টার। আসলে ভুলটা গো আমারই হয়েছে, তাই না? ভুল তো আমার হয়েছে। না না, তোমাদের কিসের ভুল? দেখো, আসলে আমি জানি তোমরা একটা আশা নিয়ে আসছিলা যে আমি তোমাদের ভালো ব্যবহার করবো, কিন্তু না, আমি তা করতে পারি নাই। আসলে আমার মাথায় কিচ্ছু ধরে নাই, আমি কিছুই বুঝতে পারি নাই। দেখো, আমার মাফ করে দাও। আরে না না, তুমি সব কি বলতেছো? তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, তাহলে আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে বন্ধু। আচ্ছা, তোমাদের ফোনটা দাও। ফোন? তুমি ফোন নিবা? নাও নাও নাও। এই যে, আসো, এদিকে আসো। আরে আসো, কাছে আসো। এই যে নাও। তুমি আমার সাথে ছবি তুললা?